হাসিনা গেছে যে পথে তারেক যাবে সেই পথে, নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ। তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কটাক্ষ করার অধিকার বাংলাদেশের মানুষের নেই বলে আমি মনে করি। দীর্ঘ কারাভোগ করার পর আমাদের মাঝে আজকে ফিরে এসেছেন। আমরা সারা পাবনাবাসী, বিএনপি সহ সমস্ত অঙ্গ সংগঠনের সর্বপর্যায়ের নেতাকর্মী অত্যন্ত খুশি। তুহিন বেরিয়ে আসার মধ্য দিয়ে আমাদের জাতীয়তার শক্তি অনেকখানি বৃদ্ধি পেল। আমাদের কর্মীরা উজ্জীবিত হয়েছে, সামনের দিকে আরও উজ্জীবিত হবে। এই যে ষড়যন্ত্রমূলক মামলা দীর্ঘদিন কারাভোগ করলেন, জীবনের 23টি বছর তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমরা অত্যন্ত খুশি। আমরা সামনের দিকে এগিয়ে যাব এবং ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশটা যেভাবে গণতন্ত্র এগিয়ে যাওয়ার কথা, আজকে আমরা পদে পদে বাধা সৃষ্টি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনারা দেখেছেন গতকাল গত পরশু পুরানা ঢাকার সোহাগ হত্যাকে কেন্দ্র করে যে সমস্ত ভাষা এদেশের ছাত্ররা ব্যবহার করেছে এবং জামাত ইসলাম যারা স্বাধীনতার শত্রু, ৭১-এর পরাজিত শক্তি, তারা সহ কিছু রাজনৈতিক দল, ইসলামিক দল এবং সেই সাথে অবুঝ বেবুঝ কিছু ছাত্ররা আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, হাসিনা গেছে যে পথে তারেক যাবে সেই পথে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এটা কোনো কথা হতে পারে না। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও ম্যাডাম জিয়াকেও তারা কটাক্ষ করতে তারা ছাড়ছে না। তারেক রহমানকে যদি অসম্মান করে কথা বলা হয় তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ও ম্যাডাম খালেদা জিয়া কিন্তু বাদ যায় না। আমি কালকে দেখলাম, শেষ করি, আমি দেখলাম কালকে একজন চরমনায় পীর সাহেব উনি বলছেন এই দায়িত্ব তারেক রহমানকে নিতে হবে, এই দায়িত্ব বিএনপিকে। কেন? বিএনপিকে বলেছে, তারেক রহমানকে বলেছেন, তারেক রহমান তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, সরকারকে বলেছেন তাদের গ্রেপ্তার করার জন্য। এটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে বিএনপির মতো এত বড় একটা সংগঠনকে, যাদের জীবনে আমাদের হাজার হাজার নেতাকর্মী আমরা গ্রেপ্তার হয়েছিলাম, আমরা শহীদ হয়েছে আমাদের, আজকে সেই দলের সাথে আওয়ামী লীগের সাথে স্লোগান দেওয়ার বলেন নৌকা ধানের শীষ দুই সাপের একই বিষ, এই সমস্ত স্লোগান আরও কিছু স্লোগান দিয়েছে, যে স্লোগান আমরা একজন ছাত্রনীতি সাবেক ছাত্রনীতি হিসাবে মুখ উচ্চারণ করতে পারি না। তাই বলে দিচ্ছে আপনারা, আমরা অন্যায় করলে অবশ্যই বলবেন, কিন্তু তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে কটাক্ষ করার অধিকার বাংলাদেশের মানুষের নেই বলে আমি মনে করি। জিয়া রহমান মহান স্বাধীনতা ঘোষক, উনি নিজে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আজকে কথা বলতে গিয়ে তার পর্যন্ত আপনি যাচ্ছেন। আমরা মনে করেন না আওয়ামী লীগের মতো আমরা পালিয়ে যাব। আওয়ামী লীগকে আমরা 15.5 বছর মোকাবেলা করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমরা কারাগারে গেছি, আমরা মাথা নত করি নাই। আপনারা কি এমন হয়ে গেছেন, কি এমন হয়ে গেছেন আপনারা যে আপনারা আমাদেরকে ধমক দেন, আমাদের পার্টি অফিসে আপনি ককটেল বিস্ফোরণ করেন, আমাদের পার্টি অফিসে আপনি পুড়িয়ে দিতে চান। পরিষ্কার করে বলে দিচ্ছে, ভিডিও ফুটেজে সবই থাকবে। মনে করবেন না 2-10 হাজার মানুষ এক জায়গায় হয়ে বিরাট একটা কিছু হয়েছেন, ওই রকম কর্মী সারা ঢাকা শহরে দেশ থেকে আপনারা যে জোগাড় করবেন, আমি মনে করে আমার পাবনা জেলা যদি আমরা একত্রিত হই, আপনাদের সে অনেক বেশি গুণ মানুষ আমাদের মিছিলে অংশগ্রহণ করবে। বিএনপি ভেসে যাবে না। তাই শেষবারের মতো বলছে, বিএনপিকে নিয়ে খেলতে যাবেন না। আওয়ামী লীগ নিশ্চিত করতে গিয়েছিল, আওয়ামী লীগ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনারা যদি বিএনপিকে নিশ্চিত করতে চান, বাংলাদেশের রাজনীতি থেকে চিরদিনের জন্য আপনাদের রাজনৈতিকভাবে বিদায় নিতে হবে।